আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফেরদৌসি কিচেন। আমার আজকের রেসিপি ছোট মাছের চচ্চড়ি। এখানে আমি 12 মিশালি ছোট মাছ যেগুলো আছে সেগুলো নিয়েছি। এর জন্য আমি 3-4টি ছোট ছোট আলু কুচি করে নিয়েছি, আর কিছু পটল নিয়েছি কুচি করে, পেঁয়াজ আর কাঁচামরিচ পরিমাণ মতো। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রটার মধ্যে সব আলু, পটল কুচি, পেঁয়াজটা ছোটো মাছে একটু বেশি দিতে হয়, নইলে মজা লাগে না। পেঁয়াজ, কাঁচামরিচ ফালি, ঝাল যে যেমন খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা 1 টিস্পুন, জিরার গুঁড়া 1 টিস্পুন, লবণ পরিমাণ মতো। এর মধ্যে আরও দিব তেলটা আসলে পরিমাণ অনুযায়ী দিতে হবে। কি পরিমাণ খুব বেশিও দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। খুব কম দিলে তেল ছোটো মাছটা আমার কাছে তেমন ভালো লাগে না। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন, তারপরে দিলাম মরিচের গুঁড়া 1 টিস্পুন, আর সজের গুঁড়া 1 টিস্পুন। এবার আমি সব কিছু খুব সুন্দর করে মাখিয়ে নিব। এখানে মাখানোটা একটু ভালোভাবে একটু চটকে মাখিয়ে নেবেন, যাতে তরকারিগুলো একটু মোলায়েম হয়ে যায় আর অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আপনারা আমি কি পরিমাণ তেল দিয়েছি মাখানোর সময় হয়তো বুঝতে পারছেন যে এই পরিমাণ তেলটাই দিতে হবে। আসলে তেলের পরিমাণটা ওইভাবে বলা যায় না, মাছ আর তরকারির পরিমাণ অনুযায়ী তেলটা দিতে হবে। এবার আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর পর আমি আর একটা মশলা দিব, যেটা আমার সিক্রেট মশলা। এটা হচ্ছে সামান্য পরিমাণ রাঁধুনি, যেটা আমরা মাংসে খেয়ে থাকি, কিন্তু এইটা ছোট মাছের মধ্যে দিলে সামান্য পরিমাণ দিতে হবে। এটার স্মেলটা অনেক সুন্দর আসে, কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না। বেশি পরিমাণ দিলে কিন্তু স্মেলটা খুব কড়া হয়ে যাবে। সামান্য পরিমাণ দিয়েই মাখিয়ে নিতে হবে। এবার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এটা এখন চুলার জালটা ধরিয়ে দিয়ে ঢেকে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাই আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 5 মিনিটের মতো জাল দিয়ে নিব। দেখুন এই অবস্থায় চলে এসেছে। এখনও আমি মাছগুলো দিব না, এটা আবারও 3 মিনিটের জন্য ঢেকে দিব। 3 মিনিট পর ঝোলটা যখন এই অবস্থায় চলে আসবে, আপনারা দেখেই বুঝতে পারছেন, এখন আমি মাছগুলো দিয়ে দিব। যেহেতু এগুলো ছোট মাছ, সিদ্ধ হতে খুব কম সময় লাগে, এর জন্য পানি বেশি থাকা অবস্থায় দিলে মাছটা গলে যেতে পারে বা তরকারির সাথে মিশে যেতে কাটা কাটা হয়ে যেতে পারে। এজন্য পানিটা একটু কমে আসলেই মাছটা দিয়ে দিতে হবে। এবার আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিব, ঝালটাও চেক করে নিব। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এই সময়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। দেখুন 5 মিনিট পরে আমার তরকারিটা সম্পূর্ণ রান্না করা হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।